হ্যালো ভিউয়ার্স, এইচটিএমএল এর এই ভিডিও টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আনিসুল ইসলাম। ইতিমধ্যেই আমি আপনাদের দেখিয়ে দিয়েছি কিভাবে ওয়েব পেজে অডিও যুক্ত করতে হয়। সেই ভিডিওটিতে আমি এমবেড ট্যাগের ব্যবহার দেখিয়েছিলাম। সময়ের পরিবর্তনের সাথে অনেক কিছুই আপডেট হয়ে গেছে। এখন অডিও যুক্ত করার জন্য অডিও ট্যাগ ব্যবহার করা হয়। HTML5-এ এমবেড ট্যাগ আর ব্যবহার করা হয় না। সো আজকে আমি আপনাদের দেখিয়ে দিব কিভাবে অডিও ট্যাগ ব্যবহারের মাধ্যমে ওয়েব পেজে অডিও যুক্ত করতে হয়। ভিডিওর শুরুতে আরেকটা কথা বলে নিচ্ছি, আপনারা অনেকেই রিকোয়েস্ট করেন অনেকগুলো বিষয়ের উপর ভিডিও তৈরি করা। আমার একার পক্ষে অবশ্যই সেটা সম্ভব নয়। তারপরও আমি চেষ্টা করি আপনাদের আবদার মেটানোর। অবশ্যই আমার জন্য দোয়া রাখবেন। যাই হোক, এবার আমার কাজ হচ্ছে অডিও ট্যাগের ব্যবহার করা। সো এখানে আমি দেখতে পাচ্ছেন একটা বেসিক স্ট্রাকচার তৈরি করে নিয়েছি এবং এটা সেভ করে নেব। ফাইল, সেভ, ডেস্কটপে সেভ করে নিচ্ছি। নাম দিয়ে দিচ্ছি টেস্ট, যে কোনো নাম দিতে পারেন, টেস্ট ডট এইচটিএমএল। সেভ। এবং এইখানে দেখতে পাচ্ছেন আমার ওয়েব পেজটা চলে আসছে। এবার আমাদের কাজ হচ্ছে বডি ট্যাগের মধ্যে অডিও ট্যাগ ব্যবহার করা। ওকে, সো অডিও, ওপেনিং অডিও, এবং আমরা ইউজ করব ক্লোজিং অডিও। ওকে, তারপর আমাদের যেটা করতে হবে, এইখানের মধ্যে সোর্স ট্যাগ ব্যবহার করতে হবে। সোর্স, তার মধ্যে একটা অ্যাট্রিবিউট আছে এসআরসি। এই এসআরসির মধ্যে আমার অডিও লোকেশনটা বলে দিতে হবে। লক্ষ্য রাখবেন, এই এসআরসির মধ্যে আমরা যেটা করব অডিও লোকেশনটা বলে দেব। সো আপনার যেখানে অডিও আছে সেখানে চলে যাবেন। আমার এইখানে আছে সং অডিও, আমি এই সংটা অ্যাড করতে চাচ্ছি, এই অডিও সংটা। ওকে, সো আমাকে যেটা করতে হবে, উপরের এই যে এই সঙ্গে ক্লিক করে এখানে আসার পর উপরে এই যে ইউআরএলটা আছে সেটা কপি করে নেবেন, তারপরে এইখানে বসিয়ে দেবেন, সেটা পেস্ট করে দেবেন, এবং তারপর যেটা করতে হবে ব্যাকস্ল্যাশ দিয়ে এখানে অডিওর নামটা অবশ্যই বলতে হবে। সো আমি এটা কপি করে নিচ্ছি, রিনেমে গিয়ে কন্ট্রোল-C দিয়ে বা কপি করে নিন, এনিহাও নামটা কপি করে নিন, তারপর সেই নামটা এখানে বসিয়ে দেবেন। এবং আরেকটা বিষয় এখানে লক্ষ্য রাখতে হবে, অবশ্যই ডট দিয়ে MP3, এটা যে এক্সটেনশন আছে অডিওর, সেই এক্সটেনশনটা অবশ্যই আপনাকে বসাতে হবে। সো এই অডিওর এক্সটেনশন কি সেটা চেক করে নিই, .mp3 এক্সটেনশন। ওকে, সো আমরা এখানে বসিয়ে দেব .mp3। ওকে, তো এতটুকুর পর আরেকটা কাজ অবশ্যই আপনাদের করতে হবে, সেটা হচ্ছে এই যে MP3 এর ফরম্যাট যেটা আছে তার টাইপটা কি সেটা এখানে বসাতে হবে। সো এই জিনিসগুলো আরেকটু ভালো করে বুঝতে আপনারা যেটা করতে পারেন, W3 স্কুলের এই ওয়েবসাইটে চলে যেতে পারেন। অনেক সুন্দর করে সব কিছু সাজানো আছে, এবং এইখানে দেখতে পাচ্ছেন যে অডিও ফরম্যাটগুলো আপনাকে লক্ষ্য রাখতে হবে। MP3 এর জন্য একটা অডিও ফরম্যাট আছে, এই যে অডিও MPEG, এই ফরম্যাটটা আমরা ইউজ করব ফরম্যাটের জন্য, যেহেতু আমাদের অডিওর ফরম্যাট হচ্ছে MP3, সো তার টাইপটা ইউজ করবো এইটা। ওকে, সো এখান থেকে আমি কপি পেস্ট করে নিচ্ছি Ctrl-C দিয়ে, অডিও টাইপটা হচ্ছে MPEG। ওকে, সো এখানে যে অ্যাট্রিবিউটটা ইউজ করতে হবে সেটা হচ্ছে টাইপ অ্যাট্রিবিউটের মধ্যে আমাদের বলে দিতে হবে যে আমাদের MP3 এর ফরম্যাটের টাইপটা হচ্ছে অডিও MPEG। ওকে, সো এটা আমার সেভ করে নেওয়া হয়ে গেল, আপনারাও সেভ করে নিতে পারেন। তারপর আমরা ওয়েব পেজে চলে যাই, ওয়েব পেজে লোড করি, এবং এখানে কোনো অডিও আপনারা দেখতে পাচ্ছেন না। তার কারণটা হচ্ছে আমি এখানে একটা অ্যাট্রিবিউট মিস করেছি, যেটা হচ্ছে কন্ট্রোলস। ওকে, সো এখানে আমাদের ইউজ করতে হবে কন্ট্রোলস। আপনি কন্ট্রোলগুলো দেখার জন্য, অর্থাৎ প্লে বাটন, পজ বাটন, এগুলো দেখার জন্য, বা ভলিউম ইনক্রিজের যে বাটনগুলো আছে, অপশনগুলো আছে, সেগুলো দেখানোর জন্য আপনাকে এখানে লিখতে হবে কন্ট্রোলস। ওকে, এবার যদি আমরা পেজটাকে রিলোড করি, তাহলে দেখতে পাচ্ছেন এখানে আমাদের সেই আমাদের অডিওটা চলে আসছে। এবার প্লে করলে এখানে প্লে হবে। যাই হোক, এখানে আপনি ভলিউম ইনক্রিজ ডিক্রিজ করতে পারবেন, কোনো সমস্যা নেই, বাড়াতে কমাতে পারবেন। তো আশা করি এতটুকু অবশ্যই আপনারা বুঝে গেছেন, এবং এই অংশটুকু আপনারা এবার নিজে নিজে ট্রাই করুন। এবং যেটা আমি বলেছিলাম, আপনারা W3 স্কুলের এইখানে গিয়ে চেক করতে পারেন, এখানে অনেক সুন্দর করে এই বিষয়গুলো বলে দেওয়া আছে। এবং আপনারা চাইলে অডিও ট্যাগের মধ্যে এই কথাটাও লিখতে পারেন, ইউর ব্রাউজার ডাজ নট সাপোর্ট দ্য অডিও ট্যাগ। ইন কেস যদি আপনার ব্রাউজার অডিও ট্যাগটা সাপোর্ট করে না, তাহলে এই মেসেজটা অবশ্যই দেখাবে, এবং এই ফরম্যাটগুলো এখানে চেক করে নিতে পারেন। তারপর যে যে ব্রাউজার সাপোর্ট করবে আপনার এই ওয়েব পেজের অডিও টেকটা, সেই এইগুলো বলা আছে যে কোন কোন ব্রাউজার সাপোর্ট করবে, বিশেষ করে ইন্টারনেট এক্সপ্লোরার সাপোর্ট করবে না, কি কি MP3 সাপোর্ট করবে, বা WAV ভার্সনটা সাপোর্ট করবে না, বা ফরম্যাটটা সাপোর্ট করবে না। সো এগুলো একটু চেক করে নিতে পারেন আপনারা। ওকে, এখানে আবার বলা আছে ব্রাউজার সাপোর্ট, কোন কোন ব্রাউজার অডিও ট্যাগ সাপোর্ট করে, এখানে বলা আছে, এই নোটগুলো অবশ্যই পড়ে নিতে পারেন। রাইট, তারপর অ্যাট্রিবিউটসের ব্যবহারগুলো সম্পর্কে একটু বিস্তারিত বর্ণনা দেওয়া আছে, এগুলো পড়ে নিতে পারেন। একটা খুবই ভালো সাইট W3 স্কুল। ওকে, সো সবাই এবার ট্রাই করুন, আশা করি সবার এই প্রবলেম সলভ হয়ে যাবে। বাট যাওয়ার আগে আরেকটা কথা আমি বলে নিচ্ছি, ইনকেস আপনারা চাইলে এই কাজটাও করতে পারতেন, এখানে একটা ফোল্ডার তৈরি করে নিতে পারতেন। ফোল্ডারের নাম দিয়ে দিচ্ছি টেস্ট। তারপর যেটা করতে পারতেন, সে ফর এক্সাম্পল
আমি এই কোডগুলো এখান থেকে রিমুভ করে দিচ্ছি, তারপর এটাকে ডিলিট করে দিচ্ছি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে। কপি করে নিচ্ছি কন্ট্রোল সি দিয়ে, কন্ট্রোল এন দিয়ে নতুন একটা জায়গায় আমি নিয়ে আসলাম। ওকে, এটা এখনো সেভ করা হয় নাই। সো আমার কাজ হচ্ছে এবার টেস্ট ফোল্ডারে অডিওটা নিয়ে আসা এবং আমাদের যে ওয়েব পেজ আছে সেটাও নিয়ে আসা। ওকে, তারপর কিভাবে অ্যাড করতে হয় খুব সহজে সেটা আমি দেখিয়ে দিতে পারবো আপনাদের। ওকে, সো প্রথম কাজ হচ্ছে আমি এখানে অডিওটা নিয়ে আসি, এখান থেকে আমি অডিওটা কপি করে নিয়ে যাচ্ছি, টেস্ট এখানে ফোল্ডারে রেখে দিচ্ছি। এবার আমার কাজ হচ্ছে এই ফাইলটা সেভ করা টেস্ট ফোল্ডারের মধ্যে। ওকে, সো আমি চাচ্ছি আমার ওয়েব পেজ এবং অডিও একই ফোল্ডারের মধ্যে থাকবে। তার নাম দিয়ে দিচ্ছি টেস্ট, যে কোনো নাম দিতে পারেন, আগেই বলেছি test.html। ওকে, সো এবার দেখুন আমাদের অডিও এবং ওয়েব পেজ দুইটা একই ফোল্ডারে আছে। ওকে, সো এবার আমরা যে পদ্ধতিটা ইউজ করব অডিও অ্যাড করার জন্য, অবশ্যই এখানে অডিও লিখতে হবে, কন্ট্রোলস দিতে হবে, আদারওয়াইজ কন্ট্রোলসগুলো আসবে না। তারপর ক্লোজিং অডিও দিতে হবে, অডিও, এবং এইখানের মধ্যে আপনাকে লিখতে হবে সোর্স এসআরসি, এবং এই এসআরসির মধ্যে আমাদের অডিওর ইউআরএলটা দিতে হবে। তো যেহেতু একই ফোল্ডারে দুইটা জিনিসই আছে, আমাদের ওয়েব পেজ এবং অডিও, সো এখানে আপনার লোকেশন দেওয়ার কোনো প্রয়োজন নাই, আপনি জাস্ট অডিওর নামটা দিলেই হবে। সো এখান থেকে নামটা আমি কপি করে নিয়েছি কন্ট্রোল সি দিয়ে, এবং এখানে বসিয়ে দেবো কন্ট্রোল বি। তারপর ফরম্যাট, অবশ্যই ডাটা টাইপটা, ডাটা টাইপ না, অ্যাকচুয়ালি এখানে অডিও টাইপটা বলতে হবে .mp3। তারপর এখানে টাইপ অবশ্যই দিতে হবে, টাইপটা লক্ষ্য রাখবেন, অবশ্যই দিতে হবে টাইপটা। আমাদের এখানে টাইপটা হচ্ছে অডিও টাইপ হচ্ছে এমপিইজি। ওকে, লক্ষ্য রাখবেন এই বিষয়টা। দ্যাটস ইট। এবার যদি আমরা কোডটার আউটপুটটা রান করি তাহলে অবশ্যই বুঝতে পারবো কি পরিবর্তন। এক্স্যাক্টলি দেখতে পাচ্ছেন এখানে আমাদের অডিওর পেজটা চলে আসছে, এবং এই যে অডিও আমরা দেখতে পাচ্ছি এখানে। ওকে, এবার প্লে করতে পারবো, এটা অডিও কন্ট্রোলও এখানে চলে আসছে। আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। এবার ট্রাই করতে থাকুন আপনারা সবাই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।